ভাই তুমি এইখানে? আমরা তো জানি তুমি মরে গেছো। ভাই? তুমি ভাই কাকে বলছো? ও তোমার ভাই। বুঝতে পেরেছি, একে জুতা পিটা না করলে আমার বাড়ি থেকে বের হবে না। এখনই জুতা পিটা করে বের করছি। থামুন, ওনাদেরকে আর কিচ্ছু বলবেন না। বিবি সাহেব, আমার মেয়েটা খুব দুঃখী, আপনার কাছে আমি দিলাম। আপনার মেয়ের মতো কিন্তু আমার মায়ের দেখে রাখেন। আমার সংসারে অনেক অভাব, আমি পঙ্গু মানুষ, সংসার চালাইতে পারি না, তাই নিরুপায় হয়ে আমার মায়াডারে আমি আপনার হাতে দিচ্ছি। আপনি এখন ওর মা বাবা, ওর যদি কিছু হয় আমি কিন্তু মরে যাও। আরে আরে আরে, কান্না করছেন কেন আপনি? আপনার মেয়ে মানে তো আমারও মেয়ে, আমি ওকে আমার মেয়ের মতনই দেখে শুনে রাখবো। প্লিজ আপনি কান্নাকাটি করবেন না, আমি আবার কান্নাকাটি দেখতে পারি না। হ্যাঁ, আম্মা তো ঠিকই বলেছে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়ে আমাদের বাড়িতে খুবই ভালো থাকবে। আমাদের বাড়িতে এমনিতেও একটা মেয়ের খুবই দরকার ছিল, ভালোই হয়েছে আপনার মেয়ে আমাদের বাড়িতে থাকবে। আমিও ওকে আমার বোনের মতো আদর ভালোবাসা দিয়ে বাড়িতে রাখবো। ও আমার কাজে একটু হেল্প করবে, এতেই হবে। ও অনেক ভালো থাকবে আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে কি, আমার বাসায় তুলা বোয়া আছে, ও কাপড় চোপড় ধুয়ে দিয়ে যায়, ঘর মুছে দিয়ে যায়। শুধুমাত্র রান্না টান্নার জন্য একটু আমার মেয়ের সাথে থাকবে, এই জন্যই আর কি ওকে আসতে বলেছিলাম। আচ্ছা, তাহলে আমি নিশ্চিন্ত থাকবো। যাই হোক, আমাদের বাড়িতে তো আমরা এই মাত্রই কয়েকটা লোক, তাহলে জামাই বাবাজি যেহেতু আজকে বাড়িতে আছে, জামাই বাবাজিকে ডাক দাও, ওনার সাথে পরিচয় হয়ে যাক। মা, তাহলে তো খুব ভালোই হয়। আমি সবার কাছে আমার মায়াডারে তুলে দিয়ে যাইতে চাই। ঠিক আছে, ডাক দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমার হাজবেন্ডকে ডাকছি। আর আপনার ভয় পাওয়ার কিছু নেই, আমার হাজবেন্ডও অনেক ভালো মানুষ। আমাদেরকে যেমন দেখলেন, আমার হাজবেন্ডও তেমন ভালো মানুষ। আপনার কোনো চিন্তা নেই, আমি ডেকে নিয়ে আসছি। আচ্ছা মা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না? হ্যাঁ আন্টি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনার মেয়েটাকে অনেক ভালো শিক্ষা দিয়েছেন। এই যুগের ছেলে মেয়েরা তো নামাজ কালাম পড়তেই চায় না। নাহিদ, চলো ড্রয়িং রুমে চলো। কি ব্যাপার, হঠাৎ ড্রয়িং রুমে ডাকছো? দরকার আছে, গ্রাম থেকে একটা আঙ্কেল এসেছে, তার মেয়েকে আমাদের বাড়িতে কাজে দিবে, তো সেই বিষয়ে তোমার সাথে কথা বলবে। মা পরিচয় করে দিবে তোমার সাথে। বাসায় কাজের মেয়ে রাখবে? মার যদি পছন্দ হয় মাকে রেখে দিতে বলো, ওখানে আমার যাওয়ার কি দরকার? আরে কি আশ্চর্য, তুমি এমন করে কথা বলছো কেন? ওনারা গ্রাম থেকে এসেছে, তোমার সাথে পরিচয় হবে না? তুমি তো আমাদেরই ফ্যামিলি মেম্বার নাকি? কিন্তু আমার একদমই ভালো লাগছে না, তুমি যাও তো। এই তুমি চুপ করো তো, একটা কথা বারবার বলতে হয়। তুমি জানো না, মার কথার বাইরে গেলে কিন্তু মা খুব রাগ করে। মা যেতে বলেছে, চলো তুমি আমার সাথে চলো। কিরে, আসছিস না কেন? এই তো মা, নাহিদকে নিয়ে চলে এসেছি। এই তো। সূর্য, তুই এই বাড়িতে কেন? কি আশ্চর্য ব্যাপার, কিসের সূর্য সূর্য বলছেন? আপনাদের কোথাও ভুল হচ্ছে, ও সূর্য না, ওর নাম তো নাহিদ। না না মা, ওর নাম সূরজ। সূর্য, সূর্য। আহা, আপনি কাকে কি বলছেন? আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আরে এটা তো আমার মেয়ের জামাই নাহিদ। না বিবি সাহেব, বিশ্বাস করেন, ওর নাম সূর্য। বারবার তো বলছি আপনারা ভুল করছেন। ও সূর্য হবে কেন? ও আমার হাজবেন্ড নাহিদ। আপনাদের কোথাও ভুল হচ্ছে। ভাই তুমি এইখানে? আমরা তো জানি তুমি মরে গেছো। ভাই? তুমি ভাই কাকে বলছো? ও তোমার ভাই। হ, আমার বড় ভাই সূর্য। আরে থামুন তো, সে অনেকক্ষণ যাবত আপনারা বকবক করেই যাচ্ছেন। কিসের সূর্য? কে সূর্য? আর কে আপনার ভাই? হ্যাঁ, আপনারা কি বলছেন না বলছেন? একজন বলছে ছেলে, একজন বলছে ভাই। আমি তো আপনাদেরকে চিনিই না। দেখুন, আমি আপনাকে অনেক ভালো ভেবেছিলাম, আর এই কারণেই আপনার মেয়েটাকে আমার বাড়িতে আশ্রয় দিতে চেয়েছিলাম। কিন্তু এখন তো দেখছি না, আপনারা মানুষটা মোটেই ভালো না। শুনেন, এক্ষুনি ভালোই ভালোই আমার বাড়ি থেকে বের হন, না হলে কিন্তু আমি আপনাকে পুলিশে দিব। সূর্য, সূর্য রে, তোর সামনে আমাকে অপমান করতেছে, তুই কিছুই কইতেছস না, চুপ করে আসোস কেন? কিছু কও। এই আপনারা চুপ করুন তো। নাহিদ, তোমার চোখ বলছে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। বারবার ওনারা কেন তোমাকে সূর্য সূর্য বলছে? সত্যি কথা বলো।
আরে পায়েল, তুমি আমাকে ভুল বুঝতেছো, তুমি আমাকে সন্দেহ করছো। আরে ওনারা হয়তো ভুল করছে, হতে পারে ওনার ছেলে অথবা ওনার ভাই আমার মতো দেখতে অনেকটা, এই জন্য হয়তো ভুল বুঝতেছে। আসলে আমি সূর্য না, আমি নাহিদ। তুমি তো জানো আমি নাহিদ। আপনি বলুন তো, আমি তো নাহিদ, তাই না? জামাই বাবাজি, তোমার কিছু বলতে হবে না। আমি খুব ভালো করেই জানি, তুমি তো এর আগেই আমাকে বলেছো তোমার বাবা মারা গেছে, মা মারা গেছে, তোমার কেউ নেই এই পৃথিবীতে, তুমি এতিমখানায় থেকে বড় হয়েছো। তাহলে এখন কি করে এই লোক তোমার বাবা হয়? আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই কোনো ধান্দা নিয়ে আমার বাড়িতে ঢুকেছেন না। আপনি গ্রামের মানুষ, আপনার কথা শুনে ভেবেছিলাম আপনি অনেক ভালো অসহায় একটা মানুষ, কিন্তু এখন দেখছি না, আপনার ভিতরে দুনিয়ার গিরিঙ্গি ভরা। নিশ্চয়ই আমার বাড়িতে আপনি কোনো অকারেন্স করতে আসছেন। এক্ষুনি বের হন, না হলে কিন্তু পায়ের জুতা খুলে মারতে মারতে আপনাকে বের করব। কিরে সূর্য, তোর সামনে আমাকে অপমান করতেছে আর তুই খাড়ায় খাড়ায় দেখতেছস, তুই কোনো প্রতিবাদ করতেছস না? ভাইয়া, তুমি নিখোঁজ ছিলা, খুব ভালো ছিলাম আমরা, আর বাবাকে তো এত অপমান হইতো না। না, বুঝতে পেরেছি, একে জুতা পিটা না করলে আমার বাড়ি থেকে বের হবে না। এখনই জুতা পিটা করে বের করছি। থামুন, ওনাদেরকে আর কিচ্ছু বলবেন না। আমি আর নিতে পারতেছি না। আসলে সত্যি কথা বলতে, উনি আমার বাবা আর আমি ছোট। বাবা? উনি তোমার বাবা? শুনো নাহিদ, আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম যে এই লোকটা তোমার বাবা। আচ্ছা, তুমি মিথ্যা কথা কেন আমাদের সাথে বলেছো? মিথ্যে বলে আমার মেয়েটাকে তুমি বিয়ে করেছো। তোমার বাবা এখনো এই পৃথিবীতে বেঁচে আছে, তোমার একটা বোন আছে, অথচ তুমি আমাদের কাছে মিথ্যা কেন বলেছো? আমরা তো কখনোই কোনো কিছু নিয়ে অহংকার করি নাই। আরে তোমার বাবা গরিব বিধায় কি তুমি আমাদের সাথে এভাবে মিথ্যা কথা বলছো, মিথ্যার আশ্রয় নিয়েছো? শুনুন, আমি চাইনি আপনাদেরকে ঠকাতে, আমি মিথ্যার আশ্রয় নিতে চাইনি। আমিও চেয়েছিলাম সুন্দর একটা জীবন, কিন্তু কি করবো বলুন, সংসারের অভাব, সংসারে ঘানি টানতে হচ্ছে। পড়াশোনা করেছি, কোনো চাকরি হচ্ছে না, দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কেউ আশ্রয় দিচ্ছে না। দিনের পর দিন না খেয়ে থেকেছি, সংসারটাকে অভাবে থাকতে দেখেছি, বাবাকে না খেয়ে থাকতে দেখেছি, বোনকে না খেয়ে থাকতে দেখেছি। আর সহ্য করতে না পেরে আমি নিজেকে আত্মগোপন করেছি। সূর্য থেকে হয়েছি নাহিদ, আর নাহিদ হয়ে আপনার পায়ের নিচে ঠাঁই নিয়েছি, আপনার মেয়েকে বিয়ে করেছি। এতে যদি আমার অপরাধ হয় তাহলে আমি অপরাধী। কি করবো বলুন, আমিও তো একটু রক্ত মাংস গড়া মানুষ, আমার তো স্বাধীন মতো বাঁচতে ইচ্ছে করে। শোনো বাবা, তুমি সংসার জীবন থেকে পালিয়ে বাঁচার জন্য এভাবে মিথ্যা কথা বলেছো, জীবিত বাবাকে মেরে ফেলেছো। এটা তো আসলে সঠিক সিদ্ধান্ত না। তুমি বড় হয়েছো, তোমার এই বাবা কত কষ্ট করে পরিশ্রম করে তোমার লেখাপড়া শিখিয়েছে, বড় করেছে, আর তুমি যখন প্রতিষ্ঠিত হয়েছো, চাকরি বাকরি করছো, সেই সময় এই বাবা আর বোনকে তুমি পথে ফেলে এভাবে পালিয়ে এসেছো। আসলেই তোমাদের মতন ছেলেদেরকে মানুষ করে আমাদের মতন বাবা মারা কোনো কিছুই আশা করতে পারে না। তবে তুমি যেটা করছো ভুল করছো। বাজান রে বাজান, কেন তুই চইলাইছিলি? কত খুঁজছি তোরে, আমি তোরে খুঁজে পাই নাই। বিবি সাহেব, আমার সংসারটা খুব ভালো হয়েছিল। আমি একটা কারখানায় কাজ করতাম, তারপর হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে আমি পঙ্গু হয়ে যাই। তারপর আমার এই সূর্য লেখাপড়া বাদ দিয়ে ও সংসারের হাল ধরলো। কিন্তু ও তো পোলাপান মানুষ, সংসার কেমনে চালাইবো, সেই কষ্টে ও বাড়ি থেকে চলে আসে। আমি ওরে অনেক খুঁজছি, কিন্তু খুঁজে পাই নাই। আজ যখন খুঁজে পাইছি, অন আর আমার মনে কোনো দুঃখ নাই। বিআই সাহেব, আসলে ওরা ছোট মানুষ, হয়তোবা বুঝতে পারেনি আর ভুল করে ফেলেছে। এখন যেহেতু স্বীকার করছে, ওকে আপনি মাফ করে দেন। ওর উপর আর কোনো অনুরাগ রাখবেন না। বিবি সাহেব, মাফ তো করবই। আমার ছেলে, আমার রক্ত, আর সন্তানরা তো ভুল করবই। বাবা মারা কি সেটা মনে রাখে? আমি মাফ করে দিচ্ছি। তবে ভাই সাহেব,
আপনি যেহেতু আপনার হারানো ছেলেকে খুঁজে পেয়েছেন, শুধু আপনার মেয়ে না, আপনারও যদি ইচ্ছা করে আপনি এই বাড়িতে থেকে যেতে পারেন। না বিএন সাহেবরা, আমরা থাকলে আবার আপনাদের সংসারে একটা বাড়তি ঝামেলা। কি আশ্চর্য, বাড়তি ঝামেলার কি আছে? আপনি আমার শ্বশুর মশাই, একমাত্র শ্বশুর, সে আমাদের বাড়িতে থাকবে, আমরা আর খুশিতে থাকবো। কিসের বাড়তি ঝামেলা? কোনো ঝামেলা নেই। এবার চলুন তো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি, অনেকদিন পর দেখা হয়েছে তো আমাদের। তাহলে আমি আজ থেকে ভাবুম আমার দুই মাইয়া।